বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজ ছুটিয়া গেল, তাহার কেমন যেন পরিবার পরিজন ও ধন সম্পদ সবকিছুই লুট হয়ে গেল। সব লুট হয়ে গেছে, বিবি বাচ্চাও নেই, পয়সা কড়িও নেই, টাকা পয়সাও নেই, সব নিয়ে গেছে। এই লোকটার জীবন কত কঠিন হবে, কত পেরেশানির হবে। তো এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে এই লোকটা যতটুক পেরেশান হয়েছে, আমাদের অতটুক পেরেশান হওয়া কর্তব্য। কিন্তু আমাদেরকে সেই পেরেশানি লাগে, তাহলে আমাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে, ইমান দুর্বল, এই জন্য ওই পেরেশানিটা অনুভব হয় না। তো কত বড় ক্ষতি হয়ে গেল এটা সে বুঝতে পারতেছে না। আল্লাহ আমাদের ইমানকে আরো মজবুত করার তৌফিক দান করুন। এক ভাই প্রশ্ন করছেন, পড়ালেখা কিভাবে ইবাদতে গণ্য হবে? দুনিয়ার লাইনের পড়ালেখা সেই ইবাদত হবে কিভাবে? এইভাবে হবে যে ওই ছাত্র সুন্নত অনুযায়ী চলবে এবং তার নিয়ত থাকবে যে আমি এই দুনিয়ার লাইনটাকে দিয়ে দিনের দাওয়াতের কাজ করব, মানুষকে দিন বুঝাইব। একদিকে সে নিজে চলবে সুন্নত অনুযায়ী, সে দাড়ি কাটবে না, টাকনুর নিচে প্যান্ট পরবে না, সব আমল ঠিক, নিয়ত ঠিক, আমলও ঠিক। নিয়ত কি? এটা দিয়ে সে দিনের কাজ করবে। দিনের কাজ করতেও তো ইংরেজি লাগে, তো তার এই দুনিয়ার লাইনে পড়াশোনাটাও কি হবে? ইবাদত হয়ে যাবে। আমরা জানি গণতন্ত্র একটি কুফরি তন্ত্র, কিন্তু জনৈক হক্কানি পীর নির্বাচনে অংশগ্রহণ করে থাকেন, এটা কি তার জন্য জায়েজ? কারণ এই মশলা ওই হক্কানি পীরের জানা আছে কিনা আমার জানা নেই। সব মানুষের তো সব মশলা জানা থাকে না, অথবা ওনার নিয়েতেই হইতে পারে যে আমি এই জন্য এই লাইনে মেহনত করতেছি যে আমি ক্ষমতা পাই, তো গণতন্ত্রটাকে মিটাই দিব, নিষেধ করে দিব। আল্লাহ জানে এর বড় নিয়ত আছে কিনা। বাহ্যিক ভাবে তো এটা জায়েজ হইতেছে না। পিতামাতার অর্থ থেকে তাদের না জানিয়ে তাদের পক্ষ থেকে গোপনে দান খয়রাত করা জায়েজ আছে কিনা? পিতামাতা যেটা সাবালেক ছেলেপেলেকে দেয়, ওটা সাবালেক ছেলেপেলে মালিক হয়ে দেয়, তো সে যে কোনো কাজে লাগাইতে পারে। কিন্তু পিতামাতা নাবালেক ছেলেকে যে টাকা দেয়, ওটা নাবালেক সন্তান যে সে মালিক হয় না। যে কাজে দিছে ওই কাজে ছাড়া ওই নাবালেক সন্তান অন্য কোনো কাজে ওই টাকা ব্যবহার করতে পারবে না। কিন্তু বালেগ হলে পারবে। আংটি যদি আঙ্গুলের সাথে শক্তভাবে আটকে থাকে
এবং ভিতরে কোনো ক্রমেই পানি প্রবেশ না করে, তাহলে উযু বা ফরজ গোসল আদায় হবে কিনা সেটা তো সবাই জানে। আংটির নিচে কোনো ক্রমেই পানি পৌঁছানো গেল না, তো উযু হবে, ফরজ গোসল হবে? এই মশলাটা আপনারা সবাই জানেন, দিছে সেও মনে হয় জানে। সে যে জানে না এটা হয়তো জানে না, এই জন্য দিচ্ছে। জানে যে এটা জানে, মনে নেই। আমি বলার পরে কি হয়েছে, মনে হয়েছে। কেউ কেউ বলে উম্মুমি গাছের দিনকে ঈদের দিনের মতো মনে করা, কথাটা কি ঠিক? তার কাছে দলিল চাইতে হবে। উম্মুমি গাছের দিনকে ঈদের দিনের মতো মনে করতে হবে। তাহলে ঈদের দিন যদি মনে করা হয়, তাহলে সব দোস্ত আহ্বান ঘরে ঘরে কি করতে হবে, গোশত বন্টন করতে হবে, হ্যাঁ, তারপরে ফিতরা বন্টন করতে হবে। এক ঈদে তো ফিতরা বন্টন করা হয়, আর এক ঈদে, এটা যদি ঈদ হয়ে থাকে তো এর কোনো একটা বন্টন তো করতে হবে। তাহলে হাওয়াই ঈদ, হাওয়ার মধ্যে তো হয় না। প্যান্ট বা লুঙ্গি যদি নাভির নিচে পরা হয়, কিন্তু গেঞ্জি বা জামা বা পাঞ্জাবি দ্বারা যদি নাভি ঢাকা থাকে, তবে কি পুরুষের সতর আদায় হবে? প্যান্ট পরছে নামায়ে আর গেঞ্জি দিয়ে ঢাকছে, আজকাল তো এটাই স্টাইল চলছে। কোন খেলোয়াড়দেরকে দেখছে এরকম করতে, কিন্তু অনেক সময় তারা বসে তো ওই গেঞ্জি আর প্যান্টের মাঝখানে কয়েক ইঞ্চি ফাঁক থাকে। ফাঁক থাকলে তার দুনো নিতম্ব ওপেন হয়ে যায়। সে তো এখলাসের সাথে বসে, কিন্তু এদিক দিয়ে পিছন দিক দিয়ে গেঞ্জি উঠানো আর প্যান্ট নামানো, পুরা নিতম্ব খুলে রয়েছে। কত বড় গাধা এই লোকটা, চিন্তা করুন। এই গাধাকে অনুসরণ করতে যায় নিজেও গাধা হয়ে গেছে। এইভাবে সম্ভব? নিচেরটা যে নাভি না ঢাকে, গেঞ্জি দিয়ে কোনোদিনও ঢাকবে না, তার সতর প্রকাশ পেয়ে যাবে। মসজিদে স্যান্ডেল চুরি হওয়ার পর এক লোক বললেন যে একজন খাদেম জামাতের সময় মুসল্লিদের জুতা পাহারা দিবে, পরে জামাত শেষ হলে সে একা নামাজ পড়ে নিবে, এতে নাকি তার জামাতের সব আল্লাহ এমনিতেই দিয়ে দিবেন। এটা কি ঠিক? এটা ঠিক না। জুতার মশলা হলো জুতা প্রত্যেকে ব্যাগের মধ্যে ভরবে, ভরে নিজের দুই পায়ের মাঝখানে রাখবে। হাদিসে যে জুতা রাখার তরিকা বলা হয়েছে এই বাক্সর মধ্যে না, প্রত্যেকের জুতার কাপড়ের ব্যাগ থাকতে হবে, যাতে আপনার জুতার ধুলাবালি মসজিদে না পড়ে। ব্যাগে ঢুকাইতে হবে। সেই ব্যাগ আবার রাখবেন কোথায়? আপনার এই নলির নিচে। নলি, এই নলির নিচটা কিন্তু আত্মাহিতে বসার সময় নিচে কি থাকে? ফাঁকা থাকে। ওই ফাঁকায় রাখবেন, সাইডে না। জুতা কোন জায়গায় রাখতে হবে এটা আল্লাহ রাসূল বলে দিছে। কারণ আমাদের ব্যাগও নেই, কোন জায়গায় রাখতে হবে তাও জানি না। আমরা ওই বাক্সের মধ্যে ওপেন রাখি। একটা লোক যখন আসে তো জুতা তাকে ইস্তেকবাল করে, স্বাগতম জানায়। জুতায় মুসাল্লিদেরকে ইস্তেকবাল করে, মানে স্বাগতম জানায়, ওয়েলকাম করে জুতায়। গলত তরিকা। জুতা রাখার তরিকা যেন আল্লাহ রাসূল বলে দিছে। হ্যাঁ, আমাদের বেকুবের কারণে ওই লোকটা যাওয়ার তরক করা বৈধ হবে। বেকুবি তো আমাদের।
রসুল তো এই তরিকে বলেন না। আল্লাহকে পাওয়ার জন্য পীর মুরিদের দরকার আছে কিনা? পীর মুরিদের কি জন্য করা হয়? প্রশ্ন করছে আল্লাহকে পাওয়ার জন্য পীর মুরিদের দরকার আছে কিনা। পীর মুরিদি আর কোন কাজের জন্য করা হয়? কি পীর সাহেব তাবিজ দিবে? তাবিজ নেওয়ার জন্য? তাবিজ নেওয়ার জন্য মুরিদ হওয়ার দরকার নেই। পীর মুরিদি তো আল্লাহকে পাওয়ার জন্যই। পীরের দায়িত্ব মুরিদকে আল্লাহর রাস্তা দেখানো, না দেখায় ওই পীরের দায়িত্ব আদায় হলো না। আজকাল যে মাহফিলের শেষে গণহারে মুরিদ বানায় না, এটা মাহফিল শেষ করে সবাই মুরিদ হয়ে যান, এটা শরিয়াতে জায়েজ নেই। কেন আপনি এত লোক যে মুরিদ বানাইলেন, এই এত লোকের খোঁজ খবর কিভাবে নেবেন? মুরিদ বানাইলে তার দায় দায়িত্ব নিতে হয়, তার সোরাকেরা ঠিক করাইতে হয়, তার হালাল হারাম শিখাইতে হয়, তার চিঠিপত্র উত্তর দিতে হয়। একজনের কাছে যে কয়েক লাখ মুরিদ থাকে, সে কয়েক লাখ লোকের চিঠির জবাব কিভাবে দিবে? এই যে প্রথা চালু হয়েছে, এটা ভুল প্রথা। আমাদের কোন মুরব্বী এইভাবে পাইকারি হারে লোকদেরকে মুরিদ করে নাই। বরং কোন মুরিদ যদি অন্য কাউকে মুরিদ হওয়ার জন্য তাশকিল করে থাকে, উৎসাহ দিয়ে থাকে, তো ওরা মুরিদগিরি ক্যান্সেল করে দিচ্ছে। তোমার এই কন্ট্রাক্টারি কে দিছে? আমার কাছে মুরিদ হওয়ার জন্য তুমি তারা বুঝাইলা, এই ঠিকাদারি তোমাকে কে দিছে? তোমারটাও ক্যান্সেল, তারটাও ক্যান্সেল করে দিচ্ছে। এক হাতের অধিক পরিমাণ পা ফাঁক করে নামাজে দাঁড়ায়, তাদের নামাজ হবে কিনা? তারা যেহেতু পাশের দুই মানুষে পরেশান করে, এই জন্য তাদের গুনায় কবিরা হবে। পা এত ফাঁক করে দেয়, আলাদা কান্দে তুলে দেওয়ার মতো, আলাদা পায়ের পর তুলে দেয়। হাদিসে বলেন না, এই হাদিসে বলছে তোমরা তোমাদের ডাইন পাশে, পায়ের ডাইন পাশে জুতা রেখো না, কারণ ওইখানে তোমার ফেরেশতা আছে। আবার তোমার পায়ের বাম পাশে জুতা রেখো না, ওখানে তোমার আরেক ভাইয়ের ডাইন, তার ফেরেশতা ওখানে আছে। কারণ তোমরা এই দুই জায়গায় না রেখে তোমার নলির নিচে রাখো, তোমার এই নলির নিচে রাখো। তো ডাইন পাশে মানা করলেন, বাম পাশেও মানা করলেন। এই মানা করার দ্বারা কি বুঝে আসে? দুই পাশে জায়গা আছে, দুই পাশে জুতা রাখার মতো খালি জায়গা আছে, আছে বলে কেউ রাখতে পারে, সে রাখাটা নিষেধ করছে। মানে কতিপয় লোক যাবে পাও ফাঁক করে দিচ্ছে, তাহলে জুতা রাখার জায়গা কই? যে জায়গায় জুতা রাখতে মানা করছে ওই জায়গাটা কই? ওই রকম যদি দাঁড়ানোর তরিকা হইতো তো জুতা রাখার জায়গায় নেই। আর হুজুরও মানা করতেন না, আল্লাহ রসুলও মানা করতেন না। মানা করাটা দলিল কি? ওখানে খালি জায়গা আছে, তো পাও মেলাই দিলে ওই জায়গাটা কই? এই জন্য এইগুলো লোকগুলো খুবই বেকুব, হাদিস বোঝে না। নাম দিতে আহলুল হাদিস। কালকে তাদের বিরুদ্ধে একটা বহাস ছিল ভৈরবে। এই তথাকথিত আহলুল হাদিসদের বিরুদ্ধে হক্কানি ওলামায়ে কেরামের একটা মজলিস ছিল ভৈরব শহরে। সেখানে আমার বয়ানও ছিল প্রায় 1.5 ঘন্টা। যারা এই আহলে হাদিস সম্পর্কে ভালো করে জানেন না, এরা কি চিজ, এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। তারা মেহরবানি করে আমার ওই বয়ানটা ছাত্ররা তুলছে, রেকর্ড করছে, ওইখান থেকে নিয়ে আপনার বয়ানটা দেখে নেবেন। গত রাত্রে কথা বলতেছে, গত রাত্রে রাত 9টায় আমার বয়ান শেষ হয়েছে, 1.5 ঘন্টা বয়ান হয়েছে। আমার পরে অলিপুরি সব বয়ান করছে। হ্যাঁ, ওই ছেলেবেলে তুলছে MP3-তে, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন।
শ্বশুরের জমি অন্য লোকের নিকটে বন্ধক ছিল, জামাইয়ের দুরবস্থার কথা চিন্তা করে শ্বশুর ওই জমি জামাইকে বন্ধক দিল, যাতে জামাই ওই জমি চাষাবাদ করে উপকৃত হয়। এভাবে বন্ধকি জমি থেকে উপকৃত হওয়া কি জায়েজ? জামাইকে বন্ধক দিল মানে জামাই থেকে কিছু টাকা নিয়ে জামাইকে দিল, হ্যাঁ? জামাইকে বন্ধক দেওয়ার পদ্ধতিটা কি? জামাইতে টাকা নিয়ে তো দিছে, হ্যাঁ হ্যাঁ, তাই শ্বশুর ওই জমি জামাইকে বন্ধক দিল, কি অর্থ? শ্বশুর জামাইকে বন্ধক দিল, কি অর্থ? তাহলে জামাইয়ের থেকে কিছু টাকা নিছে, টাকা যদি নিয়ে থাকে তো শ্বশুর করবে এটা। জামাইয়ের থেকে টাকা নিয়ে থাকে তাহলে জমিটা করবে কে? জামাই করবে না শ্বশুর করবে? টাকা যে নেয় সে তো জমি করে না, সে জমিটা টাকাওয়ালাকে দিয়ে দেয়। এই প্রশ্নটা লেখা হয় নাই, হ্যাঁ, এটা বোঝার কোনো কায়দা নেই, এটা ভালো করে লেখেন। এস্তেঞ্জা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে বাথরুমে প্রবেশ করলে বাথরুমে প্রবেশ এবং বাইর হওয়ার দোয়া পড়তে হবে কিনা? এস্তেঞ্জা ছাড়া বাথরুমের অর্থ কি? বাথরুমের অর্থ হল গোসলখানা। শাব্দিক অর্থ কি? বাথরুমের শাব্দিক অর্থ কি? গোসলখানা। গোসলখানাতে গোসল করতে ঢোকে, এস্তেঞ্জার দোয়া পড়বে কেন? হ্যাঁ, যদি এস্তেঞ্জার জন্য ঢুকে তাহলে এস্তেঞ্জার দোয়া পড়ে ঢুকবে, বের হয়ে এস্তেঞ্জার দোয়া পড়বে, এস্তেঞ্জা করতে ঢুকবে। কিন্তু বাথরুমের অর্থ তো এস্তেঞ্জা না। বাথ মানে গোসল, গোসলখানা। গোসলখানায় গোসল করতে ঢুকছে, গোসলখানা উজু করতে ঢুকছে, তো সে এস্তেঞ্জার দোয়া পড়বে কি করতে? তিন দিন বা 40 দিন তার 3 চিল্লার জামাতে যদি কোনো ব্যাংকার সাথী থাকে এবং যদি সে কোনো এক বেলা নিজে সমস্ত খাবারের খরচ দেয়, তাহলে খাওয়া যায় যাবে কিনা? যায় যাবে না। তার হারাম টাকা অপারগতা বশত তার জন্য জায়েজ। তার হারাম টাকা তার অপারগতার কারণে তার জন্য জায়েজ। ওই টাকা দিয়ে সে অন্য মানুষকে খাওয়াতে পারবে না। তাদের কি টাকা হারাম পয়সা খাওয়ার? তবলিগের অন্য সাথী যারা, তাদের কি সমস্যা? তা তো অসুবিধা নেই, একসাথে সবাই দিলে যে হালাল দিতে সে হালাল খাবে, যে হারাম দিছে তারটা সে খাবে। তো আমাদের লিল্লা বোর্ডিং এ গরিবদেরটা আমরা টাকা দেই, আর ধনীদেরটা ধনী ছেলেরা দেয়, পাক একসাথে দিছে, সবাই খানা নিয়ে দিছে। সেখানে ধনীরা কি ডাকাত খাইতেছে? আমাদের বোর্ডিং এ গরিবদের জন্য আমরা লিল্লা ফান্ড থেকে টাকা দেই। ওই একই বোর্ডিং মানে পাক, একই পাকে ধনীর ছেলেমেয়েরাও তার বাপের টাকা দিয়ে খানা জারি করতেছে, একসাথে পাক হইতেছে। ধনীর ছেলেমেয়েরা খাইলো, এখানে ঠিক আছে, জাকাত খাইলো? খাইনি। সে যে টাকা দিছে ওই টাকা সে খাইছে, পাক একসাথে হোক। এতিমের মাল আপনার সাথে মিলাই পাক করলেন, এতিমের টুক এতিমরে দিয়ে দিলেন, আপনার টুক আপনি খাইলেন, একসাথে মিলাই পাক করছেন বলে আপনি কি এতিমের মাল খাইলেন? তো শরীয়ত কঠিন হয়ে যাবে।
আল্লাহ শরিয়ত সহজ। তাহলে ওই ব্যাংকারের টাকা একসাথে মিলাইতে ভাগ করতেছে, তাতে কোনো অসুবিধা নেই, তাতে অন্যদের খানা কি হবে না, হারাম হবে না। কিন্তু ও কাউকে দাওয়াত করতে পারবে না, অন্যদের জন্য দাওয়াত কবুল করা যায় নেই, যদি তারা জানে যে লোক ব্যাংকের চাকরি করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. এক মিনিট, আপনাদেরকে আমি জামিয়াতুল আবরার যে জমিন নেওয়া হয়েছে এটা ভিজিট করার জন্য দাওয়াত দিয়েছিলাম। আপনাদেরকে কারো এটা ভিজিট করার তৌফিক হয়েছে? কার কার তৌফিক হয়েছে? অল্প কয়েকজনের তৌফিক হয়েছে। তো আমি সবাইকে বলতেছি যাদের তৌফিক হয়েছে ভালো, অন্যরাও দেখেন। এবং আপনাদেরকে বলা হয়েছিল ওইখানে আজীবন সদস্য হওয়ার জন্য। এটাও যারা পারেন এককালীন দিতে এককালীন দেন, যারা এককালীন পারেন না অল্প অল্প করে দেন। আপনাদেরকে ফর্ম দেওয়া হয়েছিল না, ফর্ম ফিল আপ করে দেন। আর যাদের তৌফিক আছে এককালীন দেন আমার কাছে, আর যাদের একবারে দেওয়ার ব্যবস্থা নেই তারা অল্প অল্প করে দেন। দেওয়া শুরু করে আপনার নামে সব জারি করে দেন, আপনার নামে দোয়ার ভিতর দাখিল হয়ে যান। যার যেটা সহজ হয় সে ওইভাবে কিছু চান্দাও দেন আল্লাহর ঘরে, আর ওই সদস্য ফর্মটা কি করে দেন, ফিল আপ করে দেন। বুঝে আসছে কিছু? কারণ ভিজিট করতে অনেকে সময় পাইতেছে না, এই জন্য ভিজিট আমি মাফ করে দিলাম। ভিজিট করার দরকার নেই, আপনারা সদস্য ফর্ম ফিল আপ করে কম বেশি যার যার তৌফিক হয় আমার কাছে টাকা বুঝাই দিয়ে রসিদ নিয়ে নেবেন। বুঝে আসছে? এটা বলে দেওয়া হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দ্বীনি মাদ্রাসার খাদেম হওয়ার তৌফিক দান করেন।